আজকে মাহিনুর বাহিনী উইটা পড়া লাগছে যে মাহিনুরকে আসলে কমেন্ট সেকশনে বা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে মানুষ খুবই বাজে বাজে কথা শোনাচ্ছে। মাহিনুর আর বাপ্পির যে কাজকর্ম রিসেন্টলি যে ঘটনা ঘটছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে, যার কারণে সবাই এদেরকে মানে ইচ্ছা মতনে দিতেছে আর কি, জায়গা মতো। এখন মাহিনুর বাহিনী সবাইকে লেলাই দিছে যেন তাদের নিয়ে কথা বলে ভালো, তারা যেন ভালো এই সমস্ত ভিডিও বানায়, তাদের নিয়ে ভালো ভালো কথা বলে ভিডিও বানায়। তো আসলে একটা কথা বলি, যার মৃত্যু আল্লাহ যেভাবে রাখছে সে ওইভাবেই হবে, ওইভাবেই ঘটবে। কিন্তু কথা হচ্ছে মানে এই নাজমা খালার মৃত্যুর পরিস্থিতিটা কেউই মানতে পারতেছে না। সবাই খুবই দুঃখ প্রকাশ করতেছে ওনার এই মারা যাওয়ার বিষয়টা নিয়ে। কারণ তিশা ওনাকে আশেপাশের সব মানুষই সম্মান করছে, ভালোবাসছে। উনি মানুষের প্রতি হয়তো দায়িত্ব পালন করছে, আশেপাশের মানুষের প্রতি উনি মানে ওনাকে দেখে শিখার অনেক কিছু আছে, আবার সে না শিকারও অনেক কিছু আছে। মানে যেটা গ্রহণযোগ্য না ওইটা আসলে না গ্রহণ করাই ভালো। আর যেটা ওনাকে দেখে শিখার মতো অনেক কিছু আছে, যে উনি একজন ফাইটার লেডি, যে উনি কী পরিমাণে স্ট্রং এবং মানসিকভাবে শক্ত। তো আবার কিছু বিষয় আছে যেটা ওনাকে দেখে গ্রহণ না করাই ভালো কিছু কিছু সাইডে। যাক, প্রতিটা মানুষ তো যে এত মানে পারফেক্ট হবে এমন কোনো কথা নাই। যে এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম গুণ দিয়ে এক এক রকম মন মানসিকতা দিয়ে বানাইছে। কিন্তু বাপ্পি আর তিশা এই দুইটা ক্যারেক্টার পুরাই রাবিশ। পদ্মাস্তরের মাহিনুর বাহিনীর পরিবার পুরাই রাবিশ। আর বাপ্পিকে তো একবারে কালা পড়া সাদা পড়া সব খাওয়াইয়া পদ্মাস্তরের বাসিন্দাদের মতোই ওই রকমই বানাই নিছে মন মতো তারা। কিন্তু দর্শক, এখন মাহিনুর বাহিনী পুরা দমে যে সবাইকে লাগাই দিছে যেন তাদের নিয়ে ভালো ভিডিও বানায় এবং ভালো ভালো কথা বলে, তাদেরকে যেন কেউ দোষারোপ না করে। বাপ্পি পাগল হয়ে গেছে, বিভিন্ন রকম কথা বলে যেন ভিডিও বানায়। প্রথমত বাদাইম্মা শাইন কালিনুরকে নিয়ে একটা ভিডিও বানায় ভুল করে ফেলছে, যেটা হয়েছে যে বাপ্পির মা কিভাবে মারা গেছে আসল ঘটনাটা বাদাইম্মা শাইন প্রচার করে দিছে, যে আমাকে বাঁচাও বাঁচাও, আমার অক্সিজেনের প্রয়োজন, গেটের সামনে যাই পড়ে গেছে। তো এই ভিডিওটা বানাইতে বাদাইম্মা শাইন মনে করছে তার মেয়ের যে একটা প্রোগ্রাম ঠিক করছে এখান থেকে সে লস খাইছে, সেই প্রোগ্রামটা ঠিকমতো করতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, এখন সে টাকা কামাইতে পারে নাই। আর একটা বিষয় হয়েছে, তিশা শিখাই ফাটাইছে যেন বলে যে নিশির কারণে নিশির উপরে যেন দোষটা যেন নিশির উপরে চাপাই দেয়। নিশি আসাতে তিশা আসতে পারে নাই, তখন যে নিশি আসছে তখন যদি তিশা আসতো, আইসা বেড়াই যেত, তখন তিশা হয়তো বাড়িতে থাকতো, এরকম কিছু বুঝাই দিছে। তো এগুলো হয়েছে সম্পূর্ণ তিশা শিখানো কথা। আর বাদাইম্মা ওইখান থেকে এক চোট খাইছে যে সত্য ঘটনাটা প্রচার করে দিছে ইউটিউবে। আবার নিশির কাছ থেকে নিশি আশেপাশে পাড়া প্রতিবেশী বা তানের সাথে কথা বলে যেটা জানার পরে মিতু ইরফান যে চ্যানেলটা বাংলাদেশি কি জানি ইরফানের বোর যে চ্যানেলটা মিতু, ওই চ্যানেল থেকে কিন্তু মিতু হুবহু ফাতেহার মুখ থেকে শুনে দুইটা ভিডিও পাবলিশ করছে। তো আসলে ওই ভিডিওটা দেখেও কিন্তু আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে কি মানে ওনার যে মৃত্যুটা এটা কিন্তু অনেক কষ্টের ছিল। যে ওনার পাশে ওনার যে একটা সন্তান যে মরার সময় পাশে পায় নাই, শুধু তার খামখেয়ালি এবং তার বাউন্ডেলে জীবনযাপন নিয়ে। এখন এইটা ডাকা দেওয়ার জন্য যেখানে মাহিনুর বাহিনীর পরিবাররা একটার পর একটা এই মরা মানুষকে নিয়ে তাদের জানাজার ভিডিও পর্যন্ত প্রচার করছে, মানে ভিডিও প্রচার করি ডলার কামানোর জন্য উঠে পড়ে লাগছে। এখানে দেখেন পাপিয়া আছে, ইতি আছে, শিরিনা আছে। পাপিয়া কিন্তু সে মর্মাহত হওয়ার কারণে একটা ভিডিও বানাইতে পারে নাই, বা যখন নাজমা খালা মারা যায় তখন পাপিয়া কিন্তু একটা ব্লগার, সে কিন্তু মুখের উপর একটা ক্যামেরা ধরতে পারতো, যদি শ্যুট করতে পারতো, করলেও কিন্তু সে পাবলিশড তিশা বাপ্পির ভয়ে কিন্তু এটা করবে না। তো পাপিয়া এবং পাপিয়ার জামে আজকে মিথ্যা কথা বলার জন্য ইউটিউবে আসছে। অলরেডি মাহিনুর বাহিনী সব প্রচার করে দিছে ইউটিউবে, আর নিশির ইরফানের বোর চ্যানেল থেকে সত্য ঘটনা কিন্তু বের হয়ে গেছে। এই ফাফিয়ার জামাই এত মিছা কথা কস কিনলে। আর বাদাইম্মা শাইন, তুই যে এই সমস্ত কথা বানায় নিশির উপরে দোষ চাপাইছ,
তোর মাইয়া যে ল্যাংড়া লুলা হয়েছে, তোর মাইয়া যে বই বাঁকা হয়েছে, ইউটিউবে কেউ কি জানছে? এখনও কেউ জানে না, সেটা প্রচার করে দিয়ে, যেহেতু বাচ্চা ছিল এগুলা নিয়ে কথা বলি নাই। বাদেমা তোর মাইয়াদের ফা বেঁকা হয়েছে, তুই ওই সময়ের জন্য প্রোগ্রাম না করে এখন নিশি আসাতে তুই বিভিন্ন রকম চাপাইতেছ। খুকি গেছে চুরি করতে। আর আপন জনদের রোমের মধ্যে কে শোয় ভাই? আপনার মা মারা গেছে, আপনার রুমের ভিতরে তো আপনি নিজেই তো শুইবেন। এখন দেখেন লেডি ফেরাউন তার জামাই, 3 বোন তাদের জামাইদেরকে নিয়ে, তানজিলা তাদের জামাই নিয়ে দোতলায় হানিমুন করতেছে। দোতলার ভিডিও শ্যুট করা নিষেধ। নিচতলায় গরিব দুঃখী কাঙ্গালি যেগুলো আছে ওইগুলাকে নিচতলায় শোয়াইছে, আর খুকি গোবর টোকানি নাজমা খালার খাটের মধ্যে শুইছে। আসলে এটা কিন্তু কেউ মানতো না, সত্যি সন্তান হিসেবে কেউই মানতো না যে আমার মার রুমে কেন বাহিরের মহিলা একটা এসে এনে শুইব, কী কারণে শুইব? এটির একটারও কি কোনো আছে যে মানে যোগ্যতা আছে বা ইমান আমল কোনো কিছু কি আছে যে ওই রুমে শোয়ার মতো, নাজমা খালার রুমের মধ্যে যায় শোয়ার মতো? তো তুই ভাদাইম্মা না শুইয়া তুই একটা গোবর টোকানি রে হেনে শোয়াই দিস, যে মহিলা আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে না, এরম একটা নাপাক, তারপরে যে বিন্দু পরিমাণে কোনো ধর্মীয় জ্ঞান কোনো কিছু নাই, তারাই মৃত ব্যক্তির রুমের মধ্যে নিয়ে শোয়াই দিস। তুই বাদাইম্মা শুইলি না কেন? বদাচোরটা শুইল না কেন? তো আজকে কী নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, আপনারা একটা বিষয়, শাহিনের ভিডিওতে বাপ্পিকে এক ঝলক দেখা গেছে গোলাপি কালারের পাঞ্জাবি পরা। তো অনেকে বলছেন যে বাপ্পি কাঁধে নেয় নাই লাস্টকে, সেটা আপনারা বলতে পারেন না। কেন বলতে পারেন না? বাদাম্মা এখন ওইখানে আছে, বাপ্পি এখন ওইখানে আছে। এখন আছে যেহেতু নাটকীয়তা হইলেও কাঁধে নেবে, যেহেতু মা। আর এমনি তো যা বাস খাওয়ার খাইছে, যে সে কখনো তো তার মাকে সম্মান করে নাই। এখন মারা গেছে, এখন কাঁধে না নিয়ে পারে না। আর যারা এই সমস্ত কথা বলে এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন, কিন্তু এটা কিন্তু কেউই দেখে নাই। বাপ্পিদের কবরস্থানটা কিন্তু অনেক দূরে, অনেক দূরে বলতে আমরা কতটুক দিয়ে চোখ দিয়ে জানছি জানেন? বাপ্পির যে খালার বাড়ি ফাতেয়া, তার বাবা তার কবরটা দেখাইছে, এবং পাশে একটা আম বাগান আছে, ওই বাপ্পির নিজের আম বাগান, লিচু বাগান আছে, ওই আম বাগানের নিচেই কিন্তু নাজমা খালাকে মাটি দিছে। তো এই জায়গাটা কিন্তু অনেক দূরে, অনেক দূরে। তো একজন মৃত ব্যক্তিকে কাঁধে নিলে 40 কদম পরপর মনে হয় চেঞ্জ করতে হয় সম্ভবত। আপনারা যারা জানেন তারা অবশ্যই বলবেন। বাপ্পির বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হয়তো সে কাঁধে নিয়ে ওইখানে রাখছে জানাজার জন্য, এখন অন্য ব্যক্তিরা কাঁধে নেবে। নিয়ম কিন্তু এটাই যে একটানা কেউ ধৈরা নেয় না, 40 কদম পরে মনে আবার আরেকজন নিতে হয়, এরকম কিছু একটা ব্যবস্থা আছে। তো হুদাহুদি 2 সেকেন্ডের ফুটেজ দেখা কিছু ভিউজের জন্য বানাইনা রিউমান না ছাড়ানোটা ভালো, ছড়াই দেওয়াটা ভালো না। কারণ অনেকে কমেন্ট করছেন আমারে যে আপু দেখা গেছে বাপ্পি কি কাঁধে নেয়নি। কাঁধে নেবে না যে তা না, সে এখন উপস্থিত আছে, অবশ্যই নেবে না কেন? কিন্তু সে আগে কখনো তার মায়ের প্রতি সে দায়িত্ব সম্মান কোনোটাই পালন করে না। এখন মারা গেছে, একটু কাঁধে নিলে তো আর কিছু হয় না। তো 40 কদম পরে অন্যজন নিতে হয়, হয়তো মসজিদ পর্যন্ত, জানাজার জায়গা পর্যন্ত সে বাড়ি থেকে নিচে, যেহেতু শ্যুট আমরা দেখি নাই, ওইখান থেকে নেওয়ার পরে আরও কয়েকজনে হয়তো নিচে। আর খাট বাড়ি না, একটা না তো সবাই নিতে পারবে না। পুরা নিচে বা নেয় নাই, আমরা কিন্তু পুরা ভিডিও দেখি নাই। এটা কিন্তু কম দূরে না, ফাতেহারা এই যে কদিন আগে দাওয়াত খেতে গেছে না, খালার বাড়ির পাশেই তো বিশাল বড় কবরস্থানটা। তো এত দূর পর্যন্ত পুরা ফুটেজটা কিন্তু আমরা দেখি নাই। শাইনের ভিডিওতে জানাজা একটা মসজিদের সামনে মনে হয়েছে, ওইখান থেকে কাঁধে গোরস্থানের দিকে নিয়ে যাইতেছিল। হয়তো বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিচে বা সামনে যায় আবার চেঞ্জ করবো, আরও কিছু লোকজন আছে তাদের সাথে আবার যোগ দিবে, এটাই কিন্তু নিয়ম লাশ নেওয়ার। ফুটেজের উপরে এটা বলতে পারি না যে নেয় নাই, আমরা তো দেখি নাই বা ফুল ভিডিও দেখি নাই বা কেউ বলেও নাই, কোনো চ্যানেল থেকে পাবলিশড হয় না। শাইনের চ্যানেল থেকে সামান্য 2 সেকেন্ডের একটা ফুটেজ, আর কবরস্থানের জায়গাটা অনেক লম্বা, তো সেটা মাথায় রেখে আপনারা। তো দর্শক চলেন আমি সামনের দিকে আগাই যাই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? না ভালো আছি। আবার ওই সান্নগুলো কথা কইতে, যারা ভালো আছেন ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক তিশা
তিশারা উপরে সবাই এখন তাদের এখন আনন্দের দিন, তারা আনন্দ ফুর্তি করতেছে। তানজিলাকে বছর বড়ি 5 বছর বড়ি মাইয়া বাপ্পির মাইয়া প্রমাণ করার জন্য উঠে পড়েতে এতদিন লাগছিল। এখন নাজমা খালা মারা যাওয়ার পর থেকে তাদের কারো মুখে, কোনো একটা ব্যক্তির মুখে তান বা তাবিয়া এই ওয়ার্ডটা কিন্তু স্পষ্ট হয় নাই। শুধু মৃত্যুর ভিডিওর মধ্যে একটা স্পষ্ট হয়েছে, তান নিশিরে ফোন দিছিল যে ফুপি তুমি কোথায় আছো, দাঁড়াই থাকলে তুমি বসো। তানের কথাটা ওইখানে একটু প্রকাশ হয়েছে। তাহলে আপনারা বলেন, তাবি একটা ছোট বাচ্চা, যে দাদির জান কলিজা বাচ্চা পাখি, তান দাদির একটা কলিজার বাচ্চা, তাদের নিয়ে কিন্তু কেউ টু শব্দ করতেছে না। আমরা কিন্তু সবাই চিন্তা করছি যে হারে তাবিয়া কলজা ফাড়ি মনে মরে যাব, তান মনে কলজা ফাড়ি মরে যাব। কিন্তু এখানে কলজা ফাড়ানোর চিত্র দেখাইতেছে কার? তানজিলার। উড়ি এসে জড়ি বসছে যে মুঝখান থেকে, যার কোনো রক্তের রিলেশন কোনো কিছুই নেই, দাদি বলারও সাহস পায় নাই। কয়দিন ইউটিউব থেকে এই যে বছর 2-3 কইব মনে হয় তানজিলা দাদি বলার সাহস পাইছে। নাজমা বেগমের চৌকের দিকে তো তাকাইতে পারতো না তানজিলা। এখন তানজিলারে ঢালাওভাবে প্রচার করার চেষ্টা করতেছে শাহিনের খুকি, আর প্রথম থেকে খুকি, সেফা সুটকি, সাদিয়া, তারা সবাই মিলে আপা তার শাশুড়িকে অনেক ভালোবাসে। আপার মতো এত ভালোবাসা কোনো শাশুড়িকে কেউ বাসে না। আর শাশুড়িকে ভালোবাসলে দিনের কোনো বউ 12টা একটা ঘুম থেকে উঠে না, শাশুড়ি রুটি বানে না এত ভালোবাসলে। তো যাই হোক, এটা বউ শাশুড়ির সংসারের কাছে, যাই হোক। কিন্তু পাপিয়ার জামাই যে ভিডিওটা বানাইছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শাহিন যান দ্বিতীয় ভিডিওর প্রথম ভিডিওটা বানাইয়া শাহিন ধরা খাইছে, শাহিনের মনে ঠেডানি দিছে যে পুরা হুবাহুব কেন প্রচার করলো যে উনি কীভাবে মারা গেল। এর কথা বলি, শাহিন পরবর্তীতে আইসে যে বাপ্পি দিশাকে সবাই দোষারোপ করতেছে কমেন্ট সেকশানে বিভিন্ন জায়গায়। আবার পাপিয়া ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, এই সাসি আম্মাকে নিয়ে, বাপ্পির মাকে নিয়ে যে কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে পাপিয়া ভিডিও বানাইতে আসছে। কারণ পাপিয়ার জামাই পুরাই মিথ্যা বলছে। আপনি ধরেন 12টা বাজে বাপ্পির মা মারা গেছে, মারা যাওয়া অবস্থায় বাপ্পি এখান থেকে বের হয়েছে, 12টা বাজেই আর বের হয়ে যেতে পারে নাই। তারপরে তাদের গাড়ি ব্যবস্থা করতেছে, ঢাকা এসে গাড়িতে উঠছে। ঢাকা থেকে যদি একটানাও যায় 5 ঘন্টা সময় লাগে পাবনা পর্যন্ত বুঝতে। তাহলে চিন্তা করেন, 12টা থেকে আপনি ধরেন, 12টা বাদ দেন, গাড়ির যখন ঢাকা পর্যন্ত, দিশাদের বাড়ি থেকে ঢাকা পর্যন্ত আইছে তখন দুইটার ধরেন 2টা, ঢাকা পর্যন্ত আইসা গাড়িটারি রেডি করে উঠতে 1:30-2টা বাজছে। তাইলে পাবনা পর্যন্ত কিভাবে পৌঁছায়? 4টা বাজে। পাপিয়ার জামাই যে বললো, কালিনুর কিন্তু বলে দিছে যে তারা সকাল হয়েছে আইতে 4টা তো অনেক রাত, গভীর রাত তখন। তো বলেন তো পাপিয়ার জামাই এনে কত বড় মিথ্যা কথা বললো। আর পাপিয়া ভিডিও বানাইতো না, তারা মর্মাহত, কারণ তাদের অনেক উপকারে হেল্পে আসছে এবং তাদেরকে দেখে শুনে রাখছে, 2টা পরামর্শ দিচ্ছে, শাসন করছে, সব মিলে। ভাই ওনার মনের ভিতরে এত কষ্ট ছিল যে অন্যদেরকে বলে যে তোমরা এই আমল করো, এই দোয়াগুলা পড়ো, মানুষকে হিজাব কিনা দেয়, নামাজের মশলা কিনা দেয়, যে এই আমলগুলা করো, এক জিনিস দিয়ে মানুষকে উপকার করছে। কিন্তু তার ঘরে ছেলের বউ ভিডিওতে আইসা বলে যে মাগরিবের সময় আমি শুই ঘুমাই, কোনোদিন নামাজ পড়তে পারি, কোনোদিন পড়তে পারি না। আবার বাজারে যাই গই পর্দা ছাড়া সালোয়ার কামিজ পইরা মাথায় টাইকা চলে যার, পুরা শরীরে উদাম। এরপরে হেনে যায় বেটাগুলোকে হাইয়ের ইস্কারি মারি হাসি কথা কয়। তাহলে ওই মহিলাটার মনের ভিতরে কি কষ্ট আপনার দেখেন। আজকে যে নাজমা খালা একটা মহিলা, যে সে মানুষকে দোয়া কালাম শিখানোর পরামর্শ দেয়, বলে যে এই দোয়া পড়ো, তার ঘরের ছেলের বউ একটা সালাম পর্যন্ত দিতে পারে না, আসসালামু আলাইকুম, কেউ একটা সালাম পর্যন্ত দিতে পারে না। তাহলে তার ভিতরে কেমন কষ্ট। মানুষকে না শেখাইয়া তিশা কি মানুষ হইতে পারতো না, শিখতে পারতো না? বলে তিশা কি গরু ছাগল না? তিশা ভাই মানুষ বলতে আমি কিতা বুঝাইছি আপনারা বুঝে নিন। তো নাজমা খালা অন্যকে, পাপিয়াকে, একে সেকে যদি ইসলামের কথা শোনায়, তাহলে তিশাকে দেখলে, মহিলাকে দেখলে মনে হয় সে ইসলামের ধারে পাশে আশেপাশে ইসলামিক জীবনযাপন কোনো দিক দিকে আছে। বাজারে যাই একটা পুরুষ মানুষের লোকের দোকানে বইয়ের হেগার করে কিভাবে? ভাই একটা ভদ্র মহিলা কখনো পুরুষের কাছে যায় দোকানে বইবে, দোকানদার গিয়ে বেড়াগর লগে এরকম ব্যাটকায় কি কথা কইতে পারে?
তো এটা আসলে নাজমা খালার জন্য এই বিষয়টা একটা দুঃখজনক বিষয় ছিল, কিন্তু এই অমানুষ মহিলা বাইদানিদের বাইদা নিয়ে থাকে, এরা মানুষ হয় না, এটা তার জন্য একটা কষ্ট। পাপিয়া যেটা বললো আজকে তার ভিডিওতে, প্রতিটা মানুষ ওনার জন্য ভালো কিছু বলছে, অবশ্য বলবো ওনার পার্সোনালিটি খুবই ভালো, কিন্তু অন্য দিক দিয়ে কিছু আছে যেটা আমার মানুষ হিসেবে আমার আচ্ছা যাকে আমি বলতে চাই না, এটা এখন উনি মারা গেছে, যাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, কিন্তু উনি ভিতরে মনে প্রচুর পরিমাণ কষ্ট। এখন তারা উঠি পড়ি লাগছে যে তিশা বাপ্পির কোনো দোষ নাই, বুঝলাম যে ওনার মৃত্যু এভাবে হবে, এভাবে হয়েছে। আর একটা বিষয় যে পাপিয়ার জামাই বলছে যে আমরা চাইলে বাপ্পি ভাইয়া থাকলে যেটা করতো আমরা এখানে কোনো ত্রুটি করি নাই, এটাই হয়েছে। বলদার করে বলদা, এত মিশা কথা কসকিলে রে পাপিয়ার জামাই, তুই এত মিশা কথা কসকিলে, তুই কস শ্বশুর বাড়িতে যাইব না? মেয়ের মা বাবার অবশ্যই দায়িত্ব আছে। তুই কয়দিন যে শ্বশুর বাড়িতে থাস, তোর তো কাছেই না, বেশি দূর তো না, তুই কয়দিন থাকো শ্বশুর বাড়িতে যাই? তোর বউ কয়দিন তোর সংসার ফালাই যাই পড়ি থাকে বাপের বাড়িতে, বলিস তো একটু। আর একটা বিষয়, ওনার ব্যথা উঠছে 10টা থেকে 11টা পর্যন্ত ব্যথা উঠছিল, তখন মনে হয় সম্ভবত উনি স্ট্রোকের মতো কিছু একটা ওনার হয়েছে। লোকজন, যেহেতু আমি ছিলাম না আমি জানি না, মানে ওনাদের ভাষ্য অনুযায়ী 11 কথা তো প্রচার হয়ে গেছে সব ভিডিওর মধ্যে, তাদের নিজেদের মধ্যে প্রচার হয়ে গেছে। এখন তিশা বাপ্পিরে মানুষের জুতা ফিটা করতেছে। দেখেন ওনার 10টা থেকে ওনার বুকের ভিতরে হালকা হালকা যখন ব্যথা, তখন কিন্তু ওনার হার্ট অ্যাটাক আসার প্রস্তুতি। বাপ্পি তিশা সবে জানে যে ওনার বুকের মধ্যে যে হার্টে যে সমস্যা আছে। উনি যেহেতু হার্টের একজন রুগী, ওনার তো ওনার ছেলে মেয়ে কাছে থাকলে ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাইতো। উনি ওই ব্যথা মনে করে, উনি তো হার্টের রুগী, তো ওনার তো মৃত্যুটা এভাবে হবে, এজন্য হয়েছে এভাবে, কিন্তু ওনার ছেলে মেয়ে থাকলে ওনাকে নিয়ে যাইতো ডাক্তার কাছে। এরকম হার্টের রুগীকে ঘরে বুকে ব্যথা উঠলে ঘরে রাখা যায় না। উনি কিছুক্ষণ পানি টানি খাইছে, ওদিক ওদিক করছে, লোকজন ওনার কাছে ছিল। তারপরে 11টা বাজার পরে ওনার লোকজনকে বলছে যে তোমরা চলে যাও, আমার এখন ভালো লাগতেছে। যখন সবাই চলে গেছে তখন 12টার দিকে ওনার ফাইনালি হার্টে অ্যাটাক করে বসে, তখন ওনার শ্বাস বন্ধ হয়ে আসে। তো এইখানে 10টা থেকে 11টা থেকে ধরেন 11টা থেকে 12টা, এখানে যথেষ্ট সময় ছিল। এতক্ষণের মধ্যে কিন্তু উনি ডাক্তারের কাছে যাইতে পারত, কিন্তু ওনাকে ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ ছিল না। পাপিয়া সিটার, তুই আর তোর জামাই এনে কার পরামর্শে এনে দালালি করতে এসেছিস? কয় টাকা দিছে তোরে? তোর কি সাহস আছে? পাপিয়ার জামাই এরা মানুষের মরা বাড়িতে ঢুকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। তুই ইতি শিরিনা যারা ইউটিউবাররা আসত, তানের বেটটা টিচার, তোদের কি সাহস আছে যে দোতলায় যাই একটু ভিডিও করতে? খুবই সাহস পায় নাই দোতলা ভিডিও করতে। আর তারা দোতলায় বাসর ঘর পালন করতেছে এখন সবাই, খুবই সাহস পায় নাই ভিডিও করতে। এবং সকালবেলা না খাইয়া ভোরে বাইরে চলিয়েছে কুত্তার মতন। নাজমা খালার রুমতে মনে কিছু হাতায় মাথায় লইয়েছে, খুকি হুচ্ছে গুপ্তধনের আশায় হেন যে কিছু হাতায় আনা যায় কিনা। সকালবেলা ভোরে চলিয়েছে, তিশা বাপ্পি কারোর সাথে দেখাও হয় নাই। তো এদেরকে দিছে সোরা ছুট্টি গরিব দুঃখী যেটি আছে এদের নিস্তালাত দিছে। আর খুকি শুইছে নাজমা খালার রুমে। তো খুকি শুইছে কোন ধান্দায়? খুকি গেছে এনে চুরি করতো, যে এনে কয় গাছের ডাব পাইতো, খুকি গেছে হাতাইতো, কোন দিক গুপ্ত দন্টন পায়নি। খবরদার খুকি চুরি করছে কিছু কোনো। নাজমা খালা আনের ঘরে আনের খাটের মধ্যে হুচ্ছে গোবরলার গন্ধ লই খাতালে এটি ধোয়াইয়েন কারো, উনি তো নাই কেমনে ধুইব। তো আপনার রুমের মধ্যে আনের খিতে আছে, এটি গাঁটতো গেছে খুকি গুডুর করে, আপনার গাছের ডাব হারাল্লাই চলে গেছে। খুকি শুননি খুকি গেছে চুরি করতো। এবার আনেন এটার নাম কি জানি কয়, বাদেম্মা শাহিনের কথা বলি। শাহিন যে নিরিশার মার কথাও বলছে মুখের ভিতরে ত ত ত ত ত। নিরিশার মা ওইখানে যায় মারা গেছে মেয়ের কাছে, ওরে ফৈনি করে ফৈনি, নিরিশার মা মারা গেছে, নিরিশার মা ঘুমের মধ্যে মারা গেছে মেয়ের কাছে। এইভাবে কষ্টের জীবনে সে মারা যায় না যে বিনা চিকিৎসায়। 10টা থেকে ওনার ব্যথা উঠছে, 12টা বাজে উনি মারা গেছে। এগুলা কিন্তু তোরা নিজেদের ভিডিওর মধ্যে তোরা প্রচার করে দিচ্ছ সবাই মিলে। ইতি প্রচার করছে একটা ভিডিওতে, নিশি ইরফানের বোরে দিয়ে একটা ভিডিওতে প্রচার করছে, আর বাদাম্মা শাহিন বাকিটা প্রচার করছে। এখন পাপিয়ারে শিখাই পাঠাইছে যে তুই এগুলা বল। মরা বাড়িতে ঢুকে ভিডিও করে, মানুষের মরা লাশের খাটের মধ্যে ভিডিও করে। দোতলায় বাদাম্মা শাহিন একটা ভিডিও করতে পারে নাই, কারণ দোতলায় সবার হানিমুন চলতেছে। আর তাবিয়া তানের একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই। তাবিয়া তানের মানসিক অবস্থা কি যাইতেছে, তান যেটা ফেস করছে সব কিছুর সামনে থেকে দাদিরে এত ভালোবাসছে, কিন্তু তাদেরকেও ক্যামেরাতে দেখা যায় নাই, কারণ তাদের দেখানো নিষেধ।
দোতলায় তাবিয়ার কি অবস্থা, মানসিক অবস্থা কি দাদিরে না পাইয়া, এগুলো কিন্তু দিতেছে না। কিন্তু উড়ি ফড়ি লাগছে তানজিলা বেলে মাওলানা হয়ে গেছে, তো ইয়া কি জানি জিকির করতে করতে তানজিলা বেহুশ হয়ে যেতেছে, যার সাথে কোনো কানেকশানে নাই, হাস্যকর কথাবার্তা এগুলা। আর দোতলা ভরপুর খাওয়া দাওয়া, বাইদানিদের পিকনিক চলতেছে, জন্য দোতলায় ভিডিও করা নিষেধ, দোতলা ভিডিও করা নিষেধ। বাদেম্মা শাইনও ছিল, বাদেম্মা শাইনও কিন্তু দোতলায় ভিডিও করতে পারে নাই। দর্শক এখন তৃষা সবাইরে এগুলা পাঠাইছে যে যেন সবাই মিলে তাদের প্রশংসা করে যেন ভিডিও বানায়। একটা জিনিস হয়েছে কি জানেননি, বললো যে নিশি আইব দেখা তৃষা আইতে পারে নাই, তখন অনুষ্ঠানের জন্য করতে পারে নাই। ওরে বাদাইম্মা তোর বোন নিশি মালয়েশিয়া চলে যাইব, তোর বোন নিশিরে বাসার ভিতরে হালাই তুই তার মা বাইর কাছে, বাপ্পিও পিছন পিছন যাইতো লতার বিয়ের মধ্যে। তোর বইনে ভিউ কুড়ানির জন্য ননদ বিদেশ চাইছে, তখন পরোয়া করে নাই, ফালাই তুই চলে গেছে ভিউজের জন্য। আর নিশির জন্য তৃষা কি গরু খাসি কুত্তা জবাই দিছে নি, কারণ তোর বোন মনে করছে মানুষ থুতু মারব জুতা মারব, যে ননদ আইছে তখনকার জুতাগুলো হয়তো গায়ে কম লাগছে, এখন বেশি লাগবো, এখন মাইয়া বিয়ে দিছে আরও, যে এই জন্য বদাচোটটা যেন এত দূর থেকে, তখন কিন্তু বদাচোট্টারে ফেলাই কিন্তু ঢাকা থেকে শরীয়তপুর তৃষা চলে গেছে রাতের বেলা জার্নি করে এই লঞ্চে বাসে। কিন্তু দেখেন ভিউজের জন্য এখন ফাতেহা আসাতে এই জন্য নাকি তার মাইয়ের প্রোগ্রাম করতে পারে নাই, নিশি যাওয়ার পরে প্রোগ্রাম করতে আছে। এ ফোননি প্রোগ্রাম করতেছ না, আসল কথা আপনারা কি আসল মূল খবর জানেননি? মূল খবর হয়েছে এই বাদাইম্মার মাইয়ার পা হয়েছে বেকা, জন্ম থেকে ল্যাংরা লুলা পা বাঁকা হয়েছে। দেখেন না মিমের মাইয়ার চোখ হয়েছে ট্যাগরা অটিস্টিক। তো যার কারণে বাদাইম্মা মাইয়ারে সেফা সুটকি শ্বশুর বাড়িতে আইও কিন্তু মাইয়ারা ডাকছে, করে নাই। এরপরে এই লেত্রা মাইয়া লইয়া দুদিন পর ঢাকায় কিন্তু দৌড়াইছে। তখন মাইয়ারে ঢাকায় আইনা ঢাকা মেডিকেলের ওইদিকে কোন দিকে নিয়ে পার মধ্যে প্লাস্টার করাই রাখছে। আপনারা জানেননি এটা পা সোজা করার জন্য, যা এই কারণে জনগণ জাতি দেখাই লইব যে বাদাইম্মার মাইয়া যে একটা অটিস্টিক হয়ে জন্মাইছে, পায়ের সমস্যা আছে। তো যার কারণে এই প্রোগ্রামটা করতে পারে নাই, কারণ মানুষে দেখতে লাইব বাদাইম্মার মাইয়ার পা জন্ম থেকে বাঁকা হয়েছে, এলাই এটা ঢাকা মেডিকেলে এসে কাজ করেছে। এই খবর তারা হান্ন সেফা সুটকি যে 2 দিন পর ডাকাইতেছে। আর এই সেফা কি পরিমাণ ফাজিলের ফাজিল, ঘরের মধ্যে বই, প্রথম যখন বিয়ে হয়েছে নিঃশ্বাস ফালাইতে পারে না, যখন শাহিন বিদেশে আসছিল তখন ভিডিও বানাইতে পারে না, কথা কইতে পারে না, নিঃশ্বাস ফালাইতে পারে না। বাদাইম্মা আইসার এখন পুরোপুরি সুস্থ, অন দেখবার ঘন ঘন নিঃশ্বাস কি সুন্দর করি। আর বাদাইম্মা কয় যে শ্বশুর বাড়িতে যাইব না, বেড়াইতে আইব না, এটা বিয়ে হয়েছে না, সে আইব না। ওরে বাদাইম্মা তুই শ্বশুর বাড়িতে যখন থাস, তোর মা তখন খাটের উপরে বই নিঃশ্বাস হালাই ব্রিফিং দিয়ে তোরে নিয়ে শ্বশুর বাড়িতে থাকস দেখে বইবে। তো শাশুড়ির ইচ্ছে মতন ল্যাংটা বানাইছে, তোরও ল্যাংটা বানাইছে, বাদাইম্মা বানাইছে, তুই আইসো এনে বয়ান দিতে। তো এখন পুরা চক্র মাহিনুর বাহিনী ইউটিউবে নামাই দিছে, সবাই জুতো পিঠা খাইয়ে, যে তোমরা এখন যাও ইউটিউবে যাই আমাদের নিয়ে তোমরা প্রশংসা করো। বাপ্পি পদা পেলে অজ্ঞান হয়ে গেছে, বাপ্পি পদা পেলে আম্মু শুধু কিছু করে না, শুধু কাঁদছে আম্মু করে। আমরা তো দেখলাম সে গোলাপি কালারের পাঞ্জাবি পরি, মাল লাস্টটা যখন কাঁদেনের সাইড দিয়ে দাঁড়ানো আসছিল, কই সেন্সলেস তো হয় নাই পদা। তো আরও কিছু শ্যুট করতে আমরা দেখতাম যে কবরে যায় সেন্সলেস হয়েছে কিনা, বাইরে তো সব কিছু শ্যুট করে রাখে, যাতে তান কবরে মাটি দিছে কিনা, কি করছে কিনা, দাদির জন্য তান কি বলছে, এগুলো ইমোশনাল বাক্য রচনা পাঠ সব কিছু ইউটিউবে আইতো। কিন্তু এখন ওই যে মানুষ ভালো করে জুতা মারি দিছে। একটা হার্টের রুগীরে আপনি যখনই দেখবেন যে ব্যথা উঠছে, ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাইতে হইব। পাড়া প্রতিবেশীর কার এমন ঠেকা লাগছে, আর নাজমা খালাও মনে করছে যে হয়তো ঠিক হয়ে যাবে, এত বেশি কিছু না, কারণ সে মেন্টালি খুবই স্ট্রং আছিল এবং শক্তিশালী মহিলা মানসিকভাবে, যার কারণে উনি এটার এতটা হয়তো গুরুত্ব দেয় না। কিন্তু নিজের সন্তানরা থাকলে তারা তো জানে যে তার মা অসুস্থ, তার মাকে ডাক্তার কাছে নিতে হইব, কিন্তু তার এমনই হতবাগা দুর্বাগা বাদাইম্মা ফোলা এলাই নিতে পারে না। আরেকটা জিনিস হয়েছে, যারা এই যে হার্টের যারা সমস্যা আছে, যখন মনে করে যে হার্ট অ্যাটাক আসতেছে বা বুকে ব্যথা হইতেছে, তখন কিন্তু এই লক্ষণগুলো দেখা দিলেই যে কোনো আঙ্গুলের মাথায় সুই দিয়ে গুঁতা মেরে দিতে হয়। যেমন আপনার একটা জিনিস হইতেছে,
আপনি এটা এই জায়গার দিকে যদি লক্ষ্য করে থাকেন যে আপনার এরকম হইতেছে, যখন আপনার হঠাৎ করে একটা সুইয়ের গুঁতা আঙ্গুলের মধ্যে খাইলে একটু ব্লাড বের করে দিয়ে টিপে বের করে দেওয়া লাগে, আঙ্গুলের মধ্যে যখন একটা গুঁতা খাবেন আপনার খেয়ালটা কিন্তু আঙ্গুলের দিকে যাবেন, তখন আপনার বডির যে ইয়েটা ওইটা অন্য দিকে কাজ করবে, তখন কিন্তু আপনি করে শরীরের মধ্যে করে উঠবেন, একটা পুরো শরীরে কিন্তু একটা ইয়ে মেরে উঠবে তো এইটা হার্ট অ্যাটাক আসার আগেই যখন বুঝতে পারে রুগীর হার্টের সমস্যা আছে, তখন কিন্তু এইটা করে দিতে হয়। যখন উনি সামনে গেটের সামনে চলে গেছে, অক্সিজেনের প্রয়োজন, তখন ওনার আঙ্গুলের মাথায় সুই দিয়ে গুঁতা দেওয়া দরকার ছিল। এখন ওইখানে তো ওই রকম বিচক্ষণ মানুষ নাই, আশেপাশে কে আছে? আমি তো শিক্ষিত মানুষ কাউকে দেখি না। পাপিয়া, শরীফুল, পাপিয়ার জামাই এরা, কিন্তু ওই যে চাচাতো ভাইটাই এরাও আসছে, কিন্তু তারা তো বাপ্পির মা অন্যদের সাথে যেরকম মিশে, পাপিয়াদের সাথে যেরকম জ্ঞানী কথাবার্তা বলতো, পাশের বাড়ির চাচাদের সাথে কিন্তু অতটা মানে কম। তো যেখানে 10টা থেকে ওনার যদি ব্যথা উঠে থাকে, ধরেন 10:30 বা 11টা থেকে, এখানে কিন্তু লম্বা একটা সময়, এর মধ্যে ওনাকে যদি হাসপাতাল নিয়ে যেত, অক্সিজেন দিত, ডাক্তাররা ব্যবস্থা নিত, আসল কথা এত কথা বলে লাভ নেই, উনি মরবে এইভাবে, ওনার মরণ এইভাবেই আছে। কিন্তু ওনার কাছে যদি ওনার সন্তানরা থাকতো, হয়তো মানসিকভাবে শান্তি পাইতো। আর একটা বিষয়, যারা বলে যে শ্বশুরবাড়ি অবশ্যই যাবে না, কোনো জামাই 25 দিন যায় শ্বশুর বাড়িতে থাকে না, রোজা সামনে করে মারে একা রাইখা শ্বশুর বাড়ি থেকে রোজা মুখে করে কোনো জামাই আসে না, আবার বেটটা টাইপের টাইটেল থাম্বনেল দেয় না। কি কুলাঙ্গার আর কি নির্লজ্জ, আশ্চর্য লাগে এগুলা। দোতলায় কিন্তু পাপিয়া যে বলছে যে ভিডিও বানাবে না, তা পাপিয়ার ভিডিও বানানোর পারমিশন ছিল না, যোগাযোগ ছিল, কথা হয়েছে, তারপরে পাপিয়াকে দিয়ে একটা ভিডিও বানাইছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু কিছু কথাবার্তা বলে ফেলছে, আর নিশির ভিডিওর মাধ্যমে কিছু কথাবার্তা বলেছে, কিছু ভিডিও বাদাইমার চ্যানেল থেকে পাবলিশড হয়েছে। ইতিমধ্যে সব কিন্তু মানুষের কানে চলে আসছে, কি করছে না করছে। মানুষ দুঃখজনক, এটা দুঃখজনক। ওনার যে একটা সন্তান যে কাছে থাকার পরেও উনি ওনার সন্তান তার মরার সময় তার পাশে ছিল না, শুধু তার বাউন্ডেলে জীবনযাপনের জন্য, বাইদানিদেরকে বিয়ে করার জন্য, বা স্কুল খোলা বাচ্চার। এই মুহূর্তে কিসের এই বাদাইম্মার মাইয়ার প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করতে পারে? আর এত প্রোগ্রাম কিসের বলেন তো আপনারা? এই যে কালিয়া, এই যে বিয়ের 1 বছর পরে হিতি কিয়ের প্রোগ্রাম করতেছে, একটা মানুষ নাই, দাওয়াত নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কতটি বাইদানি সাজি শুধু ভিডিও করব, এটা হয়েছে প্রোগ্রাম।